আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই তো প্রতিদিনের মতো ঝাঁটা হাতে আজও নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজ 2টা দিন ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে পুজোর কাজ চলছে, আবার এদিকে নিজের সংসারটাও সামলানো, আবার এদিকে অসুস্থ শরীর নিয়ে হসপিটালে দৌড়োদৌড়ি, চারিদিক থেকে একটু জড়িয়ে পড়েছি। আবার এইদিকে আবার ইউটিউবের ভিডিও, মানে কোনটা থুয়ে যে কোনটা করব আর কোনটা না করব কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। একবার মনে হয় যে ভিডিওটা করব না অথবা দিব না, আবার মনে হয় যে না, আমি যদি ভিডিওটা না দিই তাহলে পিছিয়ে পড়ব। তো কষ্ট হলেও যাতে ভিডিওটা কন্টিনিউ করা যায় সে জন্য চেষ্টা করি প্রতিদিন একটু করে ভিডিও দেওয়ার। ঘরের চারপাশটা আগে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে গুছিয়ে উঠতে না উঠতে হয়তো এখনই লোকজন চলে আসবে, মানে কাস্টমার চলে আসবে। তো ভাবছি যে রুমেও যদি যায় ওরা, তো সেক্ষেত্রে আমি পুরোটা আগে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্নাটা করতে যাব। আর গতকাল রাত্রে একটু রান্না করে রেখেছিলাম, তো আজ ভাবছি যে বেশি একটা ঝামেলায় যাব না, একটু মাংস রান্না করি আর খিচুড়ি উঠিয়ে দেব, রাইস কুকারে দিয়ে দেব। তো সে কারণে অল্প স্বল্প যে কাজগুলো আছে খুব সকালবেলা উঠিয়ে কাজগুলো কমপ্লিট করে রাখছি। আর এই প্লেটগুলো আগের দিন রাত্রে, গতকাল রাত্রে মেজে রাখছিলাম, তো সেগুলো একটু র্যাকে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে রান্না করতে যাব। এইদিকে তো মাংসটা ছুঁড়ে গেছে, তো মশলাটা তাড়াতাড়ি করতে করতে এখানে রান্না করতে আসছি। আর এদিকে কিন্তু একদিকে কাস্টমার কাপড় নিচ্ছে, আর একদিকে আমি রান্না করছি। ওদের সামনেই রান্নাটা আমাকে করতে হচ্ছে, যত ভোরেই উঠি না কেন। তবে অনেক ভোরে উঠেও কাজ কমপ্লিট করতে পারিনি আমি। প্রতিদিন তো সমানভাবে যায় না। গতকাল রাত্রে রাত 12টা, 12:30 পর্যন্ত কাস্টমার আসছিল, এসে ওনারা কেনাকাটা করে কেনাকাটার পুজোর লাস্ট মুহূর্তের কেনাকাটা চলছে ভীষণ পরিমাণে। তো যাই হোক, ওগুলো কমপ্লিট করতে পেরেছি। আরও কিছু কাজ বাকি আছে, তো ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে ঘরের কাজটা করে এদিকে ইউটিউবের যে ভিডিওটা করা থাকে সেটাও হয়ে যাবে। আবার ওইদিকে আমার টেলার্সের যে কাজটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো কথা বলতে বলতে মাংসটা কষিয়ে নিয়েছি, কষিয়ে এদিকে একটু পানিও দিয়ে দিয়েছি। আর যে প্রেশার কুকারে যে সিটি দেওয়ার যে পানিটা ছিল, মানে সিদ্ধ করার যে পানিটা থেকে যায়, তো সেই পানিটা আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এটাতে যেটা হবে যে হালকা একটু পানি দিয়েছি আর যে গরম পানিটা দিয়েছি, দুইটা একসাথে হয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও খুব ভালোভাবে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট করে এসেছি, এসে এই যে জিনিসপত্রগুলো ছিল বাসনপত্র, তো এগুলো আগে মেজে ধুয়ে তারপরে উবুর করে রাখবো, রেখে তারপর সকালের খাবারটা খাবো। এখনও তো সকালের খাবার খাওয়া হয়নি। তো সকালে খাবার গতকাল রাত্রে, ওই রাত্রে আমি রান্না করে রাখছিলাম যাতে আমার সকালে এত তাড়াহুড়ো না থাকে। তবুও সেটাই হলো, কাস্টমারের সাথে সেভাবে ঠিকঠাক কথা বলতে পারলাম না। আর ওরা ওদের নিজেদের মতো পছন্দ করে কাপড়গুলো নিয়ে গেছে। আর আমি তো রান্না করছিলাম, তো সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নাই। এখন সকালের খাবারটা খাচ্ছি, আর এখন বাজে কিন্তু 11টা।
আর এই 11টার দিকে আমরা সকালের খাবার খেতে বসেছি। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, ভোরে উঠেও আমি কাজটা কমপ্লিট করতে পারিনি। তো খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করলাম, করে মেয়েটাকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। বললাম যে আজকে তো আমার সময় হবে না, তুমি একটু খাইয়ে দাও। আর এদিকে তো এখনও টেলার্সের মানে পুজোর কাজ কমপ্লিট করতে তো পারিনি। এখন যে কি করব সেটাও অনেকটা মাথায় কাজ করছে না, তার উপর তো নিজেও খুব অসুস্থ। তো এখানে একটা লেহেঙ্গা তৈরি করছে, একটা পিচ্চির। এবছর প্রচুর পরিমাণে লেহেঙ্গার চাহিদা। এ পর্যন্ত আমি 7টা থেকে 8টা লেহেঙ্গা তৈরি করেছি, প্রত্যেকটা সেল হয়ে গেছে। আর এটাও তৈরি করছি, এটা একটা একদম 1.5 বছরের বাচ্চার একটা লেহেঙ্গা হচ্ছে, শর্ট লেহেঙ্গা, মিনি লেহেঙ্গা যেটা বলে সেইটা, স্কার্ট অথবা লেহেঙ্গা যে যেটাই বলে সেটাই। তো যাই হোক, এখানটা খুব হচ্ছে এই মোহরিটা খুব সূক্ষ্মভাবে ভাঙতে হয়, নয়তো এই মোহরিটা যদি সুন্দর করে ভাঙা না হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ দেখা যায়। একটু করে মেশিংয়ে বসছি, আবার একটু করে সংসারে কাজ করতে হচ্ছে। আসলে নিজের সংসার এবং টেলার্স চারিদিক থেকে জড়িয়ে নিয়ে নিজেকে কখনো সময় দিতে পারি না সেভাবে। অনেক ব্যস্ততার ভিতরে দিনটা যায়। সারাটা দিন যে কোথায় ঘূর্ণিতে সময় চলে যায় সেটা তো বোঝাই যায় না। তো এদিকে খিচুড়ি ভাতটাও উঠিয়ে দিলাম, পেঁয়াজ রসুন তারপর কাঁচা ঝাল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এটাতে আজ আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি। আর এদিকে ভাবছি বাইরে যে অংশটা আছে বারবার লোকজন আসছে, তো আমার তো যেহেতু দোকান নেই, বাসার পরেই লোকজন আসে, তো সে কারণে আমাকে একটু ঘরদোরও পরিষ্কার করে রাখতে হয়। তো এই সুর একটা একটু পরিষ্কার করব। সুর একটার ভিতরে পুরো জুতোতে অবস্থা খারাপ হয়ে গেছে আজ কয়েকটা দিন। তো এটা আজকে পরিষ্কার করতেই হবে, না করলে নয়। তো কাজকর্ম বাদ দিয়ে থুয়ে আগে এটা পরিষ্কার করতে আসলাম। আর ওইদিকে এখনও মাত্র 2টা কাপড় বাদ আছে, ওই 2টা বিকালের ভিতরে কমপ্লিট করে দিতে পারবো। ওই 2টা কমপ্লিট করলে আপাতত পুজোর অর্ডার নেয়নি, ওই 2টাই নিয়েছি। আরও আসছিল কিন্তু এই মুহূর্তে করে দেওয়া সম্ভব না, যেহেতু আমার শরীরটাও অনেকটা খারাপ। তো সেই কারণে আমি ওগুলো রিটার্ন করে দিয়েছি, বলছে ওগুলো নিতে পারবো না, যেগুলো নিয়েছি সেগুলো আগে কমপ্লিট করে নিই। শুয়োর একটা ভালো করে ঝেড়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে তারপর ময়লাটা ফেলে পরিষ্কার করে আবার জুতাগুলো রেখে দিলাম। আর এই জুতাগুলোয় প্রচুর পরিমাণে নোংরা পড়ে, আমার রুমের ভিতরে যে এগুলোটা নিয়ে যাব সেটা একদমই সম্ভব নয়, কেননা রুমটা এত ছোট যে ওখানে কোনো কিছু সেট করার আগে আমাকে মাপ মাপ হাসে নিতে হয়, যে কি এই জায়গায় জিনিসটা ঠিকঠাক রাখলে হবে কি না। তো সে কারণে অনেক কিছু ইচ্ছা থাকলেও উপায় হয় না। ইচ্ছা নিজের অনেক কিছুই করে যে একটা কিছু কিনি অথবা এই জায়গাটা একটু সাজাই, কিন্তু এত ছোট ঘর, এত ছোট রুম যে নিজেদের চলাচলেই ঠিক আছে, কিন্তু হচ্ছে অন্য কোনো যদি ফার্নিচার আনি তাহলে কিন্তু নিজেদের চলাচলের ভীষণ সমস্যা হয়ে যেতে পারে। তো বাক্সর উপরেও প্রচুর পরিমাণে ময়লা পড়েছিল, সেটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে এই ওয়ারড্রপটা, সাদা ওয়ারড্রপটা পরিষ্কার করবো একটু ক্লিনজার দিয়ে, ক্লিনজার বলছি, ক্লিনিং দিয়ে পরিষ্কার করব। তো ক্লিনিংটা যদি ভালো করে দিয়ে 1 মিনিট পরে যদি এভাবে ডলা দিই তাহলে কিন্তু এই সাদার উপরে যে স্পটগুলো পড়ে সেগুলো একদম 1 নিমিষেই উঠে যায়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার পাশেই থাকবেন।